হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব ক্লাস 9-এর লেসন 4 এ ডে ইন দ্য জু। তাহলে এই পুরাটি দেখো, এখানে পুরাটির মানে হলো এ ডে মানে একদিন, ইন দ্য জু মানে চিড়িয়াখানা, জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানার একটা দিন কীরকম করে হয়, কিভাবে চলে, সারাদিনে কি কাজকর্ম হয়, সেগুলি নিয়ে এই পুরাটায় বলা হবে। তারপরে দেখো এখানে কে লিখেছে, জেরাল্ড ডুরেল। তাহলে লেখক সম্পর্কে আগে একটু জেনে নেই, তারপরে আমরা পুরাটায় যাব। এখানে লেখা আছে জেরাল্ড ম্যালকম ডুরেল, যার জন্ম 1925 সালে, মৃত্যু 1995 সালে। ওয়াচম্যানে ছিলেন একজন ইংলিশ জুকিপার। জুকিপার মানে যারা চিড়িয়াখানার দেখাশোনা করেন। তাহলে ইংরেজ জুকিপার ছিল, চিড়িয়াখানার দেখাশোনা করেন তিনি। কনজারভেশনিস্ট মানে যারা পশু পাখিকে মানে সুরক্ষিতভাবে সংরক্ষিত রাখে সেগুলো। তাহলে সেই রকম তিনি ছিলেন অ্যান অথার এবং একজন লেখক ছিলেন। তারপরে দেখো লেখা আছে হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড। হি ফাউন্ডেড মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? হোয়াট ইজ নাও কল্ড, যেটাকে এখন বলা হয় দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তাহলে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হলো ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্ড আরও কি প্রতিষ্ঠা করেছিলেন? এবং দ্য জার্সি জু। তাহলে জার্সি জু, যেটার নাম এখন ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, তাহলে সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। তাহলে অন দ্য চ্যানেল আইল্যান্ড নামে জায়গাটায় তিনি সেগুলো প্রতিষ্ঠা করেছিলেন। অফ জেরাসি, তাহলে জার্সি নামে জায়গাটায় কত সালে? 1958 সালে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড, মানে হি ইজ পারহ্যাপস তাকে হয়তো সম্ভবত বেস্ট রিমেম্বার তাকে বেশি মানে মনে রাখা হয় ফর রাইটিং লেখার জন্য। কী লেখার জন্য? এ নাম্বার অফ বুকস মানে কিছু বই লেখার জন্য। বেস্ট অন যেগুলো ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে আছে? হিজ লাইফ তার জীবন, অ্যাজ অ্যান অ্যানিমেল এনথিউজিস্ট, মানে এখানে অ্যানিমেল এনথিউজিস্ট মানে মানে পশু পাখি নিয়ে যে তার উৎসাহ, সেটার উপর ভিত্তি করে মানে সেটার উপর ভিত্তি করে তার জীবনের উপর একটা কিছু বই লেখা হয়েছে, সেগুলোর জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। তারপরে দেখো, তারপরেটা আমরা দেখব দ্য ফলোয়িং প্যাসেজ, মানে নিচের যে পড়াটা ইজ অ্যান এক্সট্রাক্ট মানে সেটাকে নেওয়া হয়েছে ফ্রম মেনেজারি ম্যানর বাই জেরাল্ড ডুরেলের লেখা ম্যানর নামে একটা পড়া আছে, সেখান থেকে এই নিচের পড়াটা নেওয়া হয়েছে। হোয়ার যেখানে দ্য অথার টক্স অ্যাবাউট, যেখানে মানে অথার মানে লেখক, টক্স অ্যাবাউট মানে বলেন, অ্যাবাউট মানে সম্পর্কে, কী সম্পর্কে বলেন? হাউ কীভাবে, হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি নামে জায়গাটায় কীভাবে তার নিজের জুটাকে সে মানে বানিয়েছিল, তাহলে সেটা নিয়ে সেখানে তিনি বলেন। হেল্প বাই অ্যান টিম, তাহলে মানে একটা টিমের দ্বারা তিনি সাহায্য পান, তাকে সাহায্য করা একটা টিমের দ্বারা। ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমেল, মানে যেই টিমটা ডেডিকেট করা হয়েছে, যে টিমটা ডেডিকেট করে মানে বিসর্জন করে টু দ্য কজ অফ অ্যানিমেল, মানে পশু পাখিদের সম্পর্কে যেই মানে টিমটা সবসময় পশু পাখির সম্পর্কে আলোচনা করে, পশু পাখিকে নিয়ে মানে আলোচনা করে, পশু পাখির জীবন নিয়ে কাজকর্ম করে, সেই টিমটা তাকে সাহায্য করেছিল সেই জুটাকে তৈরি করার জন্য। তারপরে দেখো, তারপরে লেখা আছে দ্য এক্সট্র্যাক্ট ডিসক্রিপশন অ্যাজ এ টিপিক্যাল ডে ইন দ্য জু। দ্য এক্সট্র্যাক্ট ডেসক্রিপশন, তাহলে নিচের যে ডেসক্রিপশন মানে বর্ণনাটা, অ্যাজ এ টিপিক্যাল ডে ইন দ্য জু, তাহলে একটা চিড়িয়াখানার দিন সম্পর্কে বলা হয়েছে। সেই নিচের পড়াটা একটা চিড়িয়াখানার দিন সম্পর্কে বলা হবে, সারাদিনে কী কাজকর্ম হয়। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার, এবং জু ওয়ার্কার মানে যারা চিড়িয়াখানায় কাজকর্ম করে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা, সেগুলো নিয়ে আলোচনা করবে। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং, বলতেছে অফার্স আস, এবং সেটা আমাদেরকে অফার করবে মানে আমাদেরকে বলে দেবে, জানাবে অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। তাহলে বলতেছে অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ, মানে যে চিড়িয়াখানার যে ভিতরের যে কী হয় কাজকর্ম, ভিতরের ভিতরের একটা মানে দর্শন একটা এই পড়াটার মাধ্যমে আমরা পাবো। ইন্টারেস্টিং ইনসাইডার ভিউস মানে ভিতরে একটা ইন্টারেস্টিং, একটা চমৎকার মানে ইন্টারেস্টিং জিনিস, তাহলে সেই রকম নিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরে দেখতে পারবো পড়াটার মাধ্যমে। তো আমরা লেখক সম্পর্কে জানলাম, এবার পড়াটা পড়বো, চলো দেখো। এখানে লেখা আছে ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। বলতেছে ইট ইজ মানে এটা হলো ওয়ান থিং একটা জিনিস,
টু ভিজিট মানে ভিজিট করা, দেখতে যাওয়া, এ জু একটা চিড়িয়াখানা, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার একজন সাধারণ মেম্বার হিসেবে অফ দ্য পাবলিক মানে পাবলিক মানে মানুষের, মানে একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক যারা চিড়িয়াখানা দেখতে যায় টিকিট কেটে পয়সা দিয়ে, বলতেছে ওই চিড়িয়াখানায় সাধারণ মানুষের বেড়াতে যাওয়া একটা জিনিস, মানে এটা একটা জিনিস। বলতেছে ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা সম্পূর্ণরূপে কোয়াইট মানে সম্পূর্ণভাবে অ্যানাদার মানে আলাদা, থিং মানে জিনিস, টু ওন মানে মালিক হওয়া, এ জু একটা চিড়িয়াখানার, অ্যান্ড লিভ ইন ইট এবং লিভ মানে বাস করা ইন ইট এটার মধ্যে। তাহলে বলতেছে আগের লাইনটাই বলেছে একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষ হিসেবে চিড়িয়াখানায় দেখতে যাওয়া, চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া একটা জিনিস, এবং বলতেছে এটা সম্পূর্ণ আলাদা জিনিস যদি তুমি মানে যদি নিজে চিড়িয়াখানার মালিক হও এবং সেখানে থাকো তাহলে সেটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। মানে একজন মানুষ হিসেবে বেড়াতে যাওয়া টিকিট কেটে আলাদা জিনিস এবং নিজে চিড়িয়াখানার মালিক হওয়া সেখানে থাকা কাজকর্ম করা একটা আলাদা জিনিস। বলতেছে ইট সার্টেনলি এনাবেলস ইউ, তুমি যদি চিড়িয়াখানার মালিক হও তাহলে বলতেছে ইট সার্টেনলি মানে নিশ্চিতভাবে এনাবেলস ইউ তোমাকে সক্ষম করবে, টু রাশ আউট মানে তাড়াহুড়ো করে বেরানো, অ্যাট অ্যানি আওয়ার্স যে কোনো সময় অফ দ্য ডে মানে দিনের, অর নাইট অথবা রাতের, টু অবজার্ভ দ্য অ্যানিমেল, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করে দেখাশোনা করে দ্য অ্যানিমেল পশু পাখিদের। তাহলে তুমি যদি চিড়িয়াখানার মালিক হও তাহলে তুমি যে কোনো সময় দিনের বা রাতের যে কোনো সময় যে কোনো ঘন্টায় তোমাকে তাড়াহুড়ো করে বেরাতে হবে পশু পাখিদের ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য, কারো কোনো কিছু হলো না, কোনো পশু পাখির কোনো হলো নাকি অসুবিধা সেটা দেখার জন্য তোমাকে তাড়াহুড়ো করে বেরাতে হবে দিন রাতের যে কোনো সময়। ইট অলসো মিনস, এর আরও একটা মানে হলো ইউ আর অন ডিউটি মানে তুমি ডিউটির মধ্যে আসো, 24 আওয়ার্স এ ডে মানে একদিনের যে 24 ঘন্টা, এর মানে হলো তুমি যদি মালিক হও চিড়িয়াখানার তাহলে দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তোমাকে ডিউটিতে থাকতে হবে, দেখাশোনা করতে হবে। তারপর বলতেছে দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, দ্য এভারেজ জু ডে মানে চিড়িয়াখানার যে দিন শুরু হয় জাস্ট বিফোর মানে পরে, কিসের পরে, ডন ভোরের পরে, তাহলে চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের পর। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড, স্কাই মানে আকাশটা, উইল বি মানে হবে, স্লাইটলি মানে সামান্য, টিং মানে রঞ্জিত, উইথ মানে দিয়ে, কি দিয়ে, ইয়েলো হলুদ রং, হোয়েন যখন, ইউ আর অ্যাওয়েকেন মানে তুমি জেগে উঠবে, তোমাকে জেগে তোলা হবে, বাই দ্য বার্ড সং পাখিদের গানের দ্বারা। তাহলে বলতেছে ভোর হওয়ার পর শুরু হবে দিন এবং তারপরে আকাশটা একটু সামান্য হলুদ রং হবে, তারপর এবং তুমি কীভাবে ঘুম থেকে উঠবে, পাখিদের গান শুনে, পাখিদের গানের দ্বারা তুমি ঘুম থেকে উঠবে। ইউ ক্যান হিয়ার তুমি শুনতে পাবে, এ রবিন সিঙ্গিং একটা রবিন পাখির গান, মানে গান করতেছে সেটা শুনতে পাবে। ইউ হিয়ার তুমি শুনতে পাবে, দ্য রিচ মানে সমৃদ্ধ, ফ্রুটি মানে মধুর, স্লাইটলি মানে সামান্য, তারপরে দেখো অর্স স্লাইটলি, আওয়ার্স মানে কর্কশ, এইচ-ও-এ-আর-এস-ই, ক্রাইস মানে চিৎকার, কর্কশ চিৎকার, অফ দ্য টুরাকস পাখির গান, তাহলে টুরাকস পাখির তুমি সমৃদ্ধ মধুর কর্কশ রকমের চিৎকার মানে গান, জোরে জোরে গান বলা সেটা শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড এবং একটা জয়ফুল মানে আনন্দিত ব্ল্যাকবার্ড মানে কালো একটা পাখির, ব্ল্যাকবার্ড নামে একটা পাখির গান শুনতে পারবে, আনন্দিত গান। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস মানে ওই যে পাখিটা গান বলবে, ওই পাখিটার মানে গান শেষ হওয়ার মানে একদম শেষে যখন গান শেষ হবে তখন কি হবে, ওই গান শেষ হওয়ার পর এখানে তুমি দ্য হোয়াইট হেডেড মানে সাদা মাথার, থ্রাশ মানে পাখি, বাস্ট মানে ফেটে পড়বে, ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, এক্সাইটেড মানে মানে উত্তেজিত, ক্রাই মানে চিৎকার, মানে উত্তেজিত ওই গান শেষ হওয়ার পরে এ থ্রাশ নামে সাদা মাথার একটা পাখি চিৎকার করে একদম উঠবে গান বলে, খুব জোরে চিৎকার করে গান বলবে। ওই গান শেষ হওয়ার পরে এই গান শুরু হবে, সাদা রঙের মাথার মানে পাখির গান শুরু হবে। বলতেছে লুকিং আউট ইন্টু দ্য কর্টিয়েট, লুকিং আউট ইন্টু দ্য কর্টিয়েট, তারপরে কর্টিয়েট মানে এখানে আগিনা বা উঠানের মধ্যে তুমি যখন দেখবে ফাঁকা জায়গাটায় চিড়িয়াখানার, অন দ্য ভেলভেট মানে অন মানে উপর, কিসের উপর, ভেলভেট মানে কোমল, গ্রিন মানে সবুজ, লঞ্চ মানে তৃণজমি মানে ঘাসের উপর, কোমল সবুজ ঘাসের উপর, ইউ ক্যান সি তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট একজন উৎসুক, গ্রুপ অফ পিএনস মানে ময়ূরী, যে মানে মেয়ে ময়ূর যে রয়েছে, মহিলা ময়ূর, সে তাকে বলা হয় পিহেন্স ময়ূরী। তাহলে বলতেছে তুমি এক গ্রুপ মানে একদল ময়ূরীকে দেখতে পারবে, সার্চিং মানে খুঁজতেছে, দ্য ডিউ গ্রাস মানে ডিউ মানে শিশিরে ভেজা, গ্রাস মানে ঘাসের, তাহলে তুমি দেখতে পারবে শিশিরে ভেজা ঘাসের উপর একদল ময়ূরী মানে ওদের খাবার বা কিছু খুঁজতেছে মানে খাবার। এবার বলতেছে এ মেল পিহ্যান্স
বলতেছে এ মেল পিহেন্স, মানে মেল মানে পুরুষ, পিহেন মানে ময়ূর। এবার পুরুষ ময়ূর, একজন পুরুষ ময়ূর ইজ ড্যান্সিং, নাচ করতেছে, তুমি দেখতে পাবে। হিজ বার্নিশড, তার বার্নিশ মানে চকচকে, তার চকচকে বা চাকচক্য। টেল মানে লেস, রেস্ট লাইক, মানে রেসটা এমনভাবে তুলেছে সে, মানে মেলে দিয়েছে। লাইক মানে মতো, কিসের মতো? এ ফাউন্টেন, একটা ঝর্ণা, ইন দ্য সানলাইট, মানে মানে সূর্যের আলোতে ঝর্ণা বললে যেমন চকচক করে জলগুলো, ঠিক সেই রকমই একজন পুরুষ ময়ূর নাচতেছে এবং তার লেজটা এমনভাবে তুলে দিয়েছে, মেলে ধরেছে, সেটা মনে হচ্ছে যেন সূর্যের আলোতে মানে ঝর্ণার জল চকচক করতেছে, সেই রকম ওটা চকচক করতেছে। তারপর বলতেছে অ্যাট 8 o'clock, এবার ভোর হওয়ার পর ধীরে ধীরে 6টা 7টা, তারপরে যখন 8 o'clock মানে 8টা বাজবে, দ্য জু স্টাফ অ্যারাইভস, মানে চিড়িয়াখানার যে কাজকর্ম করার লোকগুলো, অ্যারাইভ মানে তারা তখন চলে আসবে, সেখানে এসে পৌঁছবে, তাদের কাজকর্ম শুরু হবে। ইউ ক্যান হিয়ার, তুমি শুনতে পাবে, দেম তাদের, শাউট চিৎকার, গ্রিটিং টু ইচ আদার, গ্রিটিং মানে অভিবাদন জানাচ্ছে একে অপরকে। তাহলে তুমি, ওরা যখন 8টার সময় আসবে, মানে চিড়িয়াখানার লোকগুলো, কাজকর্ম করার লোক, তুমি তখন শুনতে পারবে ওদের চিৎকার, ওরা চিৎকার করে জোরে জোরে, গ্রিটিং মানে অভিবাদন জানাচ্ছে, মানে টু ইচ আদার একে অপরকে, অভিবাদন জানানো মানে মানে গুড, সকালে আসার পর যেমন বলে গুড মর্নিং, সেই রকম করে বলে, আমরা স্কুলে গিয়ে বলি গুড মর্নিং স্যার, সেই রকম ওরাও একে অপরকে গুড মর্নিং বলতেছে, মানে অভিবাদন জানাচ্ছে। এবার দেখো এই পেজ, সাউন্ডস মেড বাই দেয়ার বাস্কেটস অ্যান্ড ব্রাশ আর হার্ট, তাহলে সাউন্ডস মানে শব্দ, মেড মানে তৈরি হয়েছে, কিসের দ্বারা? বাই মানে দ্বারা, দেয়ার বাস্কেটস তাদের বালতি, অ্যান্ড ব্রাশ এবং যে পরিষ্কার করার ব্রাশ সেটা দ্বারা, আর হার্ট মানে শোনা যাবে। তাহলে ওরা যে কাজকর্ম করবে, বালতি এবং বাস্কেট মানে বালতি, ব্রাশ এগুলো নিয়ে কাজকর্ম করবে, সেগুলো নিয়ে যে শব্দ হবে, সেগুলো দিয়ে খিরিং খাটাং নানা রকম শব্দ, সেই শব্দগুলো তুমি শুনতে পারবে। বলতেছে তারপর ইউ গো আউট ইন্টু দ্য কুল, মানে ইউ গো আউট, তুমি বাইরে যাবে এবার, ইন্টু মানে মধ্যে, কিসের মধ্যে? দ্য কুল ঠান্ডা, ফ্রেশ মানে ঝকঝকে সতেজ, মর্নিং সকালে, টু সি মানে দেখতে, ইফ মানে কি না, অল ইজ রাইট সব কিছু সঠিক, উইথ দ্য জু মানে চিড়িয়াখানা সব কিছু সঠিক আছে কি না সেটা তুমি দেখতে যাবে। তাহলে তুমি ঘুম থেকে ওঠার পর, তুমি যেহেতু মালিক, তুমি বাইরে যাবে এবার, এবার একদম ঠান্ডা সতেজ সকালে তুমি যাবে দেখতে যে চিড়িয়াখানার সব কিছু পশু পাখি, লোকজন, কাজকর্ম সব কিছু ঠিক আছে কি না সেটা দেখার জন্য তুমি বাইরে বার হবে। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে এ ডে ইন দ্য জু এই পড়াটির আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। এরপরের ভিডিওতে আমরা পার্ট 2 পড়বো, তারপর কোশ্চেনগুলো পড়বো। তো আজকে এখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে ইংলিশ গ্রামার ভিডিও দিতে থাকি, ইংলিশ গ্রামার এবং সব ধরনের আমি ভিডিও এখানে পড়াশোনার সম্পর্কে ইংরেজিতে দিতে থাকি। তো আজকে এখান থেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।